আজকে আমি ইভিনিংয়ে স্ন্যাক্সে বানিয়েছিলাম চিকেন স্যালাড। দেখো চিকেনটাকে আমি ধনেপাতা জট, গোলমরিচ গুঁড়ো আর একটু সাদা তেল আর একটু নুন দিয়ে দেখো চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তবে চিকেনটা বেশিক্ষণ সেদ্ধ করবে না, তাহলে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। 15 মিনিট সেদ্ধ করার পর তুলে নেবে, নাহলে চিকেনগুলো ছোবড়া ছোবড়া হয়ে যাবে। তো দেখো আমি চিকেন স্যালাডটা আজকে ইভিনিংয়েই বানিয়েছি, একটু দিতে আমার দেরি হলো। এই খাবারটা কিন্তু খুব হেলদি। এবার দেখো চিকেনগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর একটু চিকেনগুলো আমি দেখো অলিভ অয়েল নিলাম 2 চামচ আর একটু গোলমরিচ গুঁড়ো নিলাম, নিয়ে চিকেনগুলো এর মধ্যে মিশিয়ে দেব, তেলটার মধ্যে। তার মধ্যে একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু রঙটা যাতে ভালো হয়। তোমরা দিতেও পারো, নাও পারো। দেখো এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি চিকেনগুলোকে ঢেলে দিলাম, দিয়ে চিকেনটা ঠিক 5 মিনিট আমি ফ্রাই করব। একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এই চিকেনটার থেকে, গোলমরিচ গুঁড়ো আর অলিভ অয়েল দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখো চিকেনটা 5 মিনিট ফ্রাই করার পর আমি সেদ্ধ ছোলা মিশিয়ে দেবো, কারণ ছোলাটা আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। দেখো চিকেনটার সঙ্গে আমি ছোলাটা মিশিয়ে দিয়ে এইভাবে নাড়বো। তোমরা প্রত্যেকে বাড়িতে এইরকম মাঝে মাঝে এগুলো বানাবে, দেখবে ভীষণ ভালো খেতেও লাগে এবং খুব হেলদি খাবার। আর দেখো আমি ভেজে রেখে দিলাম চিকেনটা। এরপর আমি শসা, গাজর, টমেটো সব কিছুই নিয়েছি, কারণ শীতকালে দেখবে এইসব সবজিগুলো সবই বাজারে পাওয়া যায়। আর শসাগুলো দেখো আমি এইভাবেই কেটে নিয়েছি, গাজরটাকেও এইভাবে সেম কেটে নিলাম। এবার টমেটো কেটে নেব। আর এই স্যালাড তুমি যদি এক বাটি খেয়ে নাও, ব্যাস তোমার খাওয়া পেটটা পুরো ভরে যাবে, কোনো এতে ক্ষতি করে না। তোমরা এর মধ্যে মেয়োনিজও দিতে পারো, আমি মেয়োনিজ ছাড়াই করেছি, কারণ অত কিছু আমি মেয়োনিজ দিয়ে করলাম না। এটা প্লেন খেতেই বেশি টেস্টি লাগে। দেখো এটা হচ্ছে লেটুস পাতা, এখন তো বাজারে অ্যাভেলেবেল পাওয়াই যায় লেটুস পাতা শীতকালে। লেটুস পাতাটা তোমরা অবশ্যই দেবে, কারণ এর জন্যই আরও বেশি টেস্টি লাগবে খেতে এই স্যালাডটা। দেখো আমি পরপর সব কিছু একসাথে মিশিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে মাংস আর ছোলা যেটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, আর একটু লেবুর রস দিয়ে দিলাম, খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। যাই হোক, এর উপরে আমি বিট নুন ছড়িয়ে দিলাম, চাট মশলাও তোমরা একটু দিতে পারো। দেখো মোটামুটি আমার স্যালাডটা রেডি। এটা সত্যি বলছি খুব হেলদি খাবার আর ভীষণ ভালো লাগে খেতে। তোমরা এরকম বানিয়ে সন্ধেবেলায় বা যাই হোক তোমরা ব্রেকফাস্টেও এটা খেতে পারো। খেলে কিন্তু শুধু এটা খেলেই পেটটা ভরে যাবে। আমি মাঝে সাঝে এইসব জিনিসগুলো বানাই। দেখো কত সুন্দর দেখতেও হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি ভালো লাগে তো আমাকে নিশ্চয়ই তোমরা জানাবে, তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেও, সেটাও আমাকে বলো যদি করে থাকো। চলো ঠিক আছে, এখন রাখি, টাটা, বাই বাই।